যে ভক্তের কথা আমরা আস্বাদন করব, সেই ভক্তের কথা আস্বাদন করতে গেলে আমাদের প্রথমে চলে যেতে হবে মেদিনীপুর। আর মেদিনীপুরে একটা বড় রেল স্টেশন আছে, কি নাম বলো দেখি, দেখি কেউ জানো নাকি বলো। মেদিনীপুরে একটা বড় রেল স্টেশন আছে, কি নাম? খড়গপুর। হ্যাঁ, এই খড়গপুরের পাশেই আছে বাহাদুরপুর ধারেন্দা। আর ওই ধারেন্দ্রা বাহাদুরপুরে এক অতিশয় দরিদ্র কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ, নাম তার কৃষ্ণমণ্ডল। কি বললাম? কৃষ্ণমণ্ডল। মনে রাখবে, আমি জিজ্ঞাসা করবো পরে পরে, কেমন? কৃষ্ণমণ্ডল আর তার স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী। কি বললাম? দুরিকা দেবী। এবার কৃষ্ণমণ্ডল আর দুরিকা দেবী অতিশয় ব্রাহ্মণ তারা, আর দরিদ্র খুব। এই দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তারা কোন রকমে ভিক্ষা করে নিজেদের অন্ন সংস্থান, অন্ন জোগাড় করে, আর প্রতিদিন প্রসাদ পায়। আর গৃহে আছে ভগবান রাধা মাধবের মন্দির, রাধা মদন মোহনের মন্দির। তারা তার সেবা করে, নিত্য নিত্য সেবা, এবং তার প্রসাদ পায়। তারা মহানন্দে দিন কাটায়। ঠিক এরকম দিন যেতে 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 একদিন সন্ধেবেলা, সেদিন সন্ধ্যা আরতি হচ্ছে ভগবান রাধা মদন মোহনের। আর এই করতে করতে আজকে সকলে মিলে খোল করতাল মিলে আনন্দ সহকারে আজকে নাম কীর্তনে মেতেছে, আরতি হচ্ছে, ভগবানের আরতি প্রদান হচ্ছে। এদিকে সকল ভক্তগণ মিলে গাইছে, সকলে বলবেন হ্যাঁ, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 হরি যাদবায় মাধবায় কেশবায় 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 নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। হরি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই গিরিধারে গোপীনাথ মদন মোহন, ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও, গিরিধারী মদন মোহনের জয় দাও জয় দাও, গিরিধারী মদন মোহনের জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও, গিরিধারী মদন মোহনের জয় দাও জয় দাও, গিরিধারী মদন মোহন জয় দিলে জয় হবে জয় জয় দিলে জয় হবে, তোমরা জয় দিলে জয় হবে, তোমরা জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। এই বলে সন্ধ্যার শেষ করে কৃষ্ণমণ্ডল আমার গৃহে ফিরে এসেছে। আর গৃহে ফিরে এসে ওই হাতের নামের মালাটা, নামের ঝোলাটা নিয়ে নাম জপ করছে। এইভাবে নাম জপ করতে করতে এক সময় দেখলো তার স্ত্রী দুরিকা দেবী তার কাছে এসেছে, এবং তার কাছে এসে করজোড়ে বসে পড়েছে। কৃষ্ণমণ্ডল বলছে, ও দুরিকা, কি হয়েছে? কি হয়েছে দুরিকা? স্বামী, আপনি তো জপ করছেন, জপটা শেষ করুন, আমি অপেক্ষা করছি। স্ত্রীর ধর্ম, স্বামীর ওপরে কথা বলবে না, স্বামী নিচে, এক ধাপ উপরে এক ধাপ নিচে, স্বামী স্ত্রী আপন আপন কর্তব্য। কৃষ্ণমণ্ডল জপের মালা নিয়ে যতক্ষণ পর্যন্ত জপ করলো, দুরিকা দেবী তার চরণের কাছে বসে ওই ভগবানের স্মরণ করলো। করতে করতে জপ যখন শেষ হয়েছে, এমন সময়, ও মায়েরা, ওই দেখো আমার দুই ঠাকুমা এসে পাড়ার গল্প জুড়ে দিয়েছে। বলে, ও ঠাকুমা, বলি এটা এই পাশেটা বিয়ান হয় তোমার? ওই এরকম হয়, কীর্তন যখন হয় না, এ পাড়ার বেয়ায় আর ও পাড়ার বেয়ান হয়, দুই বেয়ানে আসে, এমনি তো দেখা হয় না, দেখা হয়ে গল্প জুড়ে দেয়। বলে, ও বেয়ান কেমন আছো গো? নতুন বৌমাটা ঘরে এসেছে, বলে জল অন্ন দেয় তো ঠিক করে, এই হচ্ছে তাদের গল্প। কীর্তনে এসেও গৃহের গল্প, এটা করবে না, সকলে মিলে মনোযোগ দাও। এই বলে যেই জব শেষ হয়েছে, দুরিকা, এবার বলো। বলি, স্বামী, সবই তো জানো, অতিশয় দরিদ্র আমরা, প্রতিদিন আমরা ভিক্ষা করে তবে অন্নের জোগাড় করতে পারি। কোনোদিন ভিক্ষা না পেলে আমরা দুমুঠো অন্ন খেতে পাই না। এত দুঃখের পরিবার, তুমি একবার একটা কাজ করতে পারবে স্বামী? ও
ও দুরিকা, কি করার কথা বলছো? ও স্বামী, স্বামী, তোমার মনে আছে কৃষ্ণর একজন সখা ছিল, যার নাম ছিল সুদামা? দ্বারকাপুরী দ্বারকার রাজার সখা হওয়া সত্ত্বেও তার এত হত দরিদ্রতা। ওই সুদামার স্ত্রী সুশীলা, তিনি সেদিন সুদামাকে বলেছিলেন, স্বামী একবার যাও না, শুনেছি তোমার সখা নাকি ওই দ্বারকার রাজা। তা তোমার সখা যদি রাজা হয়, তুমি একবার গিয়ে তোমার সখার চরণে আমাদের সংসারের কথাটা একবার তুলে ধরো, আমাদের দারিদ্রতার কথা একবার তুলে ধরো। তোমার সখার কাছে তোমার কথা বলো গিয়ে, যে কি দুঃখে আমরা দিন পার করছি। তিনি তো করুণা, যদি কৃপা করে কিছু দেয় তাহলে দু হাতে করে সেটা আশীর্বাদ স্বরূপ, আশীর্বাদ মনে করে তুমি নিয়ে এসো। সেদিন সুদামা গিয়েছিল দুমুঠো চিড়ে নিয়ে, চোখের জলে ভেজা চিড়ে। কিচ্ছু চাইতে হয়নি ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে দ্বারপালরা যখন তাকে ঘুরিয়ে দিয়েছিল, সেই দ্বারপালদেরকে কৃষ্ণ আমার ধমক দিয়েছিল, বললো তোমরা করেছো কি? আমার প্রাণ প্রিয় সখা, যাদের সাথে খেলা খেলে আমি এত বড় হয়েছি, যারা কোনো স্বার্থ ছাড়া আমায় ভালোবাসে, তোমরা ভালোবাসো, তোমাদেরকে আমি দুবেলা খাবার দিই, তোমাদেরকে আমি রেখেছি, অর্থ দিই, তার বিনিময়ে তোমরা কাজ করছো। আর যে আজ আমার কাছে এসেছিল, সে কোনো অর্থের বিনিময়ে ছাড়া আমাকে প্রাণপণ দিয়ে ভালোবাসে, তাকে তোমরা হারিয়ে দিয়েছো। ভগবান ওই নিজের চরণের পাদুকা পর্যন্ত পড়েনি। সুদামা যে মুখ ফিরিয়ে চলে গেছিল, ওই পাদুকাবিহীন ভগবান ওই দ্বারকার রাস্তা দিয়ে হেঁটে চলে গেছিল। সুদামা 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 বলতে বলতে সে এই কথা বলছে দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলকে স্বামী। সেদিন সুদামাকে কিছু বলতে হয়, আজ আমার কি বলতে ইচ্ছা করছে জানো? তুমি একটু ভগবানের কাছে যাও না, গিয়ে আমাদের সংসারের দুঃখের কথা একটু ভগবানের চরণে তুলে ধরো। তিনি যদি কৃপা করে তাহলে আমাদের এই দারিদ্রতা একটু দূরে যায়। প্রথমেই বলে রাখি, কৃষ্ণমণ্ডল দুরিকা দেবী কিন্তু নিঃসন্তান ছিলেন। বিয়ের 12টা বছর পার হয়ে গেছে, কিন্তু নিঃসন্তান ছিলেন। তারা সন্তান নেয়নি, এতদিন এই চিন্তা করে যে দারিদ্রতার মধ্যে তারা সন্তানকে মানুষ করবে কি, সন্তানের মুখে তারা তুলে দেবে কি। আজকে দুরিকা দেবী দুঃখের কথা তার স্বামীর কাছে জানাচ্ছে, স্বামী একবার কি যাও, ভগবান তার কাছে গিয়ে তোমার দুঃখের কথাটি একবার তুমি তুলে ধরো, তারপর দেখো। ও দুরিকা, দুরিকা কি বলছো? যে ভগবানকে আমরা এতটুকু সুখ পর্যন্ত দিতে পারি না, সেই ভগবানকে আমার দুঃখের কথা কি করে জানে? ভগবানের জন্য আমরা কিচ্ছু করতে পারি না, সেই ভগবানের জন্য আমরা নিজেরা একটু সুখ, সেটাও ভগবানকে দিতে পারি না। সুখের ভাগটা নিজেদের মধ্যে ভাগ করে নিই, আর দুঃখের ভাগটা ভগবানকে দেবে। তুমি কি বলছো? আমার স্ত্রী হয়ে তুমি এমন কথা বলছো? না না দুরিকা, এ কথা তুমি বলো না। বলি ও স্বামী একবারটি যাও না। বলি কোথায় যাব? স্বামী আমি শুনেছি ওই পুরী ধামে ভগবান জগন্নাথ থাকে, তিনি নাকি জগতের না, তার কাছে একবারটি তুমি যাও। আমি এটা শুনেছি, শাস্ত্রে বলা আছে জগন্নাথের কাছে গিয়ে কেউ যদি কোনো মনোবাসনা করে, জগন্নাথ অন্তরে সেই কথা জানতে পেরে সেই ভক্তের দুঃখ জ্বালা সব কিছু দূরীভূত করে দেয়। স্বামী তুমি একবারটি যাও, আমার কথাটা রাখো। কৃষ্ণমণ্ডল নিজের জন্য না, মনে মনে ভাবলেন, প্রভু জগন্নাথ আমার কিছু চাই না, কিন্তু আমি সংসার ধর্মে ব্রতী, আমার সঙ্গে আমার স্ত্রী রয়েছে, তাই আমি নিজে না খেতে পাই, আমার স্ত্রীকে খাওয়ানো, স্ত্রীকে ভালো রাখা আমার কর্তব্য। আমি নিজের জন্য নয়, আমার স্ত্রীর কথা মতো আমি তোমার কাছে যাচ্ছি জগন্নাথ। কৃপা করে তুমি ভক্তের মান রেখো ভগবান, তুমি ভক্তের মান রেখো। দুরিকা, দুরিকা তুমি বলেছো যখন আমি অবশ্যই যাব। এই দুরিকা বলে দিলেন যে স্বামী শোনো, জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথের চরণে প্রথমে ভালো করে প্রণাম করবে। এই কিছুদিন পরেই একটা অনুষ্ঠান আসছে বাবা জগন্নাথের, অক্ষয় তৃতীয়া। জগন্নাথ দেবের কাছে যখন যাবে, প্রথম নিয়ম হচ্ছে যে সমুদ্র দেব আছে, সমুদ্র দেবের কাছে আগে স্নান করে তারপর মন্দিরে প্রবেশ করবে। দুরিকা দেবী বলে দিলেন স্বামী প্রথমে গিয়ে সমুদ্রে স্নান করবে।
তারপরে তোমার ওই অঙ্গ দিয়ে দু চোখ বন্ধ করে শ্রী মন্দিরে ঢুকে দু চোখ দিয়ে প্রথমে জগন্নাথের কদমখানা একবার ভেবে নেবে। অন্তরে ভাবনার পরে দিয়ে বহির জগতের চক্ষু খুলে তুমি সেই জগন্নাথকে দর্শন করবে, তবে হবে প্রকৃত দর্শন। আর গিয়ে তুমি জানাবে আমাদের সংসারের এই দুঃখের কথা। আমার মনকে বলে যেন স্বামী, দুঃখের কথা জানতে পেরে ওই জগন্নাথ কৃপা করবে, আমাদেরকেও কৃপা করবে, আমাদেরও সুখ আসবে। এহেন দুঃখের সংসারে আজকে কৃষ্ণ মণ্ডল তিনি পদব্রজে। বাবা এখনকার দিনে তো যাওয়া অনেক সুযোগ সুবিধা, নিজেদের বাইক আছে, গাড়ি আছে, ট্রেন আছে, এমনকি হাওয়ার জাহাজ পর্যন্ত আছে। বাবা তখন তো সে ছিল না, তখন যেখানে যেতে হতো ওই পদব্রজে, মানে পায়ে হেঁটে যেতে হতো। কৃষ্ণমণ্ডল ওই হারেন্দ্রা বাহাদুরপুর থেকে আজকে পদব্রজে হেঁটে হেঁটে হাঁটতে হাঁটতে চললেন জগন্নাথ পুরী ধামে। আর হাঁটতে হাঁটতে চলেছে, আর মনে মনে জগন্নাথকে উদ্দেশ্য করে বলেছে, প্রভু আপন বলতে কিছু নাই, তোমার জন্য যাচ্ছি প্রভু। আমার না আছে সাধন, না আছে ভজন, কিন্তু আজকে যেটুকু সাধন ভজন সবই তোমার জন্য ঠাকুর। ওই সাধন ভজন কৃষ্ণ ভক্তি মন নীলাচলে পথে যায়, পথে যায়, নীলাচলের পথে যায়। ও সাধন ভজন তাই গৌড়ে হরি হরি ধন নীলাচলে পথে যায়, পথে যায় সাধন ভজন। কৃষ্ণমণ্ডল চলেছে জগন্নাথ দর্শন। জগন্নাথ আমি আসছি, আমি আসছি, ভগবান ভক্ত তোমায় দেখতে চলেছে। মনে কি কৃষ্ণ ভক্তি মন নীলাচলে পথে যায়। সাধনা ভজন কৃষ্ণ ধন নীলাচলে পথে যায়, পথে যায় মুখে হা কৃষ্ণ বলি কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ মুখে হা কৃষ্ণ বলিয়া যাই দুবাহু তুলিয়া। মুখে হা কৃষ্ণ বলিয়া ভগবতী না গতি না গোপী না গোপী মুখে হা কৃষ্ণ বলিয়া যাই দুবাহু তুলিয়া। আজ নীলাচলের পথে যাই গো, নীলাচলের পথে যাই। আজি নীলাচলে পথে যায় গো, নীলাচলে পথে বলি যাই গো বৈষ্ণব ওই নীলাচলে। বলে যাই গো নীলাচলে কৃষ্ণ 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 বলে
বৈষ্ণব হয়ে নীলাচলে। কৃষ্ণ 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 বলে যাই গো নীলাচলে। কৃষ্ণ তোমার হলাম বলে যাই গো বৈষ্ণব হয়ে নীলাচলে। কৃষ্ণ তোমার হলাম বলে আজি তুমি কৃষ্ণ আমার হলে। কৃষ্ণ নাম বলে কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ কৃষ্ণ বলে। এই কৃষ্ণ নাম করতে 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 ওই কৃষ্ণমণ্ডল আজকে জগন্নাথ পুরী ধামে এসে সমুদ্রে স্নান করলেন। আর স্নান করে ওই ভিজে বস্ত্র সহযোগে তিনি এলেন ওই পুরীর মুখ্য দ্বার। আর দ্বারে এসে প্রথমে দ্বারও দেবতাকে প্রণাম করে তিনি প্রবেশ করলেন ওই মূল মন্দিরে। আর প্রবেশ করে তিনি প্রথমেই ওই যে স্ত্রী বলে দিয়েছিল চোখ বন্ধ করে তিনি জগন্নাথ দেবকে আজকে তিনি স্মরণ করছেন। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় গৌর হরি বল হরি বল। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। জগন্নাথকে মনে মনে স্নান করে যেই না প্রথমে নিজের চক্ষুটাকে খুলেছে, প্রথমে কিন্তু জগন্নাথকে দর্শন করলেন না, প্রথমে দর্শন করলেন মধ্যেখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলো রাম। মধ্যখান সুভদ্রাবতী দক্ষিণে বলরাম। ওই মধ্যেখানে সুভদ্রা ভক্তি দক্ষিণে বলো রাম। মধ্যখান সুভদ্রাবতী দক্ষিণে বলরাম। আস্তে 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 মধ্যেখানে রয়েছে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। আর কি দেখলেন? এবার তার নয়ন গেল বাম দিকেতে দাঁড়াইয়ে আছে প্রভু জগন্নাথ গো। বাম দিকেতে দাঁড়াইয়া আছে প্রভু জগন্নাথ গো। ওই বাম দিকে দাঁড়ায়ে আছে প্রভু জগন্নাথ গো। দাঁড়ায়ে আছে প্রভু জগন্নাথ। বলি এই তো হলো জগন্নাথ, জগন্নাথ এই তো হলো সেই জগন্নাথ। ওই তো হলো শ্রী জগন্নাথ। এই তিনি নাকি এই জগতের নাথ, এই তো হলো সেই জগন্নাথ। নাথ জগন্নাথ জগৎ তারা এসেছে দেখো, জয় বলো জগন্নাথ। ওরে তো হলো শ্রী জগন্নাথ। এই তো হলো জগন্নাথ। এই বলে যেই না জগন্নাথকে দর্শন করেছে, অন্তরের অন্তর থেকে তার হাত দুটি বাহু দুটি ওপরে উঠে গেল এবং তার চরণের দিকে নজর গিয়ে আজকে জগন্নাথকে প্রণাম জানাচ্ছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুলে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুলে। এই প্রণাম জানিয়ে এতক্ষণ বাবা দেখছিল ঠিকই, কিন্তু কৃষ্ণমণ্ডল ভালো করে বহির্জগতের চোখ দিয়ে জগন্নাথকে তাকায়। এবার যেই না বহির্জগতের চোখ দিয়ে তাকিয়েছে, চলুন কৃষ্ণমণ্ডলের সাথে আমরা সকলে মিলে একবার জগন্নাথের জয়ধ্বনি করি। বলুন ভগবান শ্রী বলদেব কি, সুভদ্রা মহারানী কি, জগতের নাথ শ্রী জগন্নাথ কি। এই বলে যেই না ওই বহির্জাগতিক চোখ দিয়ে কৃষ্ণমণ্ডল জগন্নাথের দিকে তাকিয়েছে, প্রভু গো আমার প্রভু, প্রভু গো
অন্তর তার ফেটে গেল। কৃষ্ণমণ্ডলের আজকে জগন্নাথকে তিনি স্বচক্ষে দর্শন করছে। জগন্নাথ, এ কি দেখছি আমি? আমি কি দেখছি জগন্নাথ? শুনেছি তুমি নাকি জগতের নাথ, তুমি নাকি এই জগৎকে উদ্ধার করার জন্য জগমাঝে অবস্থান করছো, আর তুমি স্বয়ং জগতের নাথ হয়ে তোমার একই অবস্থা। কৃষ্ণমণ্ডল তাকিয়ে দেখছে জগন্নাথের হাত নেই, জগন্নাথের পুরো পা নেই। জগন্নাথ, এ আমি কি দেখছি? আমি যদি গৃহ হতে জানতাম তোমার এই অবস্থা, আমি কোনোদিন আসতাম না প্রভু। কৃষ্ণমণ্ডল ভাব নয়নে প্রেম নয়নে তাকিয়ে দেখছে জগন্নাথের হাত নেই, পা নেই। প্রভু, এ তোমার কি অবস্থা? ও, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি তোমার এই অবস্থা কি করে হলো। তুমি এই কলির জীবকে তোমার চরণ দুটো ধার দিয়ে দিয়েছো, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের পায়ে চলতে পারে। বুঝতে পেরেছি জগন্নাথ, তুমি তোমার হাত দুটো এই কলির জীবকে ধার দিয়েছো, যাতে তারা নিজের হাতে নিজের হাত দ্বারা কর্ম করে তারা খেতে পারে। ও প্রভু, নিজের চরণ, নিজের হাত, নিজের বাহু তুমি দিয়ে দিয়েছো ভক্তদের, তুই নিজে এখানে এই ফুটো হয়ে দাঁড়িয়ে আছো। তুমি আমাকে কি দেবে? আমার বড্ড বেশি বড় ভুল হয়ে গেছে, তোমার কাছে চাইতে আসা আমার উচিত হয়নি জগন্নাথ। জগন্নাথ দু প্রকার শিক্ষা দিচ্ছে। এক বলে দিলেন, আমি এই রূপে দাঁড়িয়ে আছি তার কারণ হলো তোমাদেরকে আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি, তোমরা আমার কাছে আর দুঃখের কথা বলতে শোনা, যদি পারো খানিক সুখ আমাকে দান করো, কিন্তু নিজেদের দুঃখের কথা আর দিও না, কারণ তোমাদের থেকেও বড় দুঃখী হয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। এটা হলো প্রথম শিক্ষা। আর জগন্নাথের দ্বিতীয় শিক্ষা কি দিলেন না, তিনি একাও তো পারতেন আসতে, বা তিনি পারতেন তার স্ত্রী রুক্মিণী সত্যভামাকে নিয়ে আসতে, বা পারতেন রাধারানীকে নিয়ে থাকতে, তা থাকলেন না। তিনি আরেকটা সংকেত দিয়ে গেলেন, তার ওই বড় ভ্রাতা আর তার নিজের বোন অর্থাৎ বলদেব আর সুভদ্রা মাকে নিয়ে তিনি কলির জীবকে শিক্ষা দিয়ে গেলেন, হে কলির জীব, যাদের ঘরে নিজের ভাই আছে, নিজের বোন আছে, তোমরা যেন নিজের ভাই বোনকে কখনো না দেখা করো না। দেখো, আমি স্বয়ং জগন্নাথ, জগতের নাথ হয়ে আমি নিজের ভাই আর বোনকে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি পারলে তোমরা কেন পারবে না? আজ আমরা দেখতে পারি একই গৃহের মধ্যে ভাই ভাইয়ে মারামারি, ভাই বোনের মধ্যে ওই সংসার ধর্ম নিয়ে মারামারি, তারা আলাদা থাকে, আলাদা খায়, তাদের জমি জমা নিয়ে মারামারি, আরো কত কি নিত্য প্রতিদিন খবরের কাগজে আমরা পড়তে পারি। জগন্নাথ বলে দিল, যাদের ঘরে এমন অবস্থা তারা আমার কাছে এসো না, অন্য কোনো ভগবান তোমাদেরকে কৃপা করলেও আমি করব। কারণ যে তোমার ভাই, যে তোমার বোন, সে তোমার ওই মায়ের পেটে, যে মা তোমায় 10 মাস 10 দিন ধারণ করেছে ওই গর্ভে, সেই মাই কিন্তু তোমার ওই ভাই বোনকেও ধারণ করেছে 10 মাস 10 দিন তারই গর্ভে। তাই তাদের অপমান করা, তাদের না দেখা মানে এক প্রকার ওই নিজের মাকেই অপমান করা। তাই যারা এরকম কাজ করবে তারা আমার কাছে অন্তত এসো না, আমি তোমাদের কৃপা করব না। বহির জগৎ থেকে এই শিক্ষা দিয়ে গেলেন। আর সেই জগন্নাথ আজকে তার হাত নেই, পা নেই, ওই রূপে দাঁড়িয়ে আছে। কৃষ্ণমণ্ডল ওই যে দর্শন করার পর তার চোখ দুটো যে সে বন্ধ করেছে, আর খুলতে পারছে না। এ আমি কি দেখলাম? স্বয়ং জগতের নাথের যদি এমন অবস্থা হয়, তাহলে আমাদের দারিদ্রতা এর সামনে কিছুই না। আমরা সামান্য সংসার ধর্ম পালন করে বেশ তো ভালোই আছে, ভিক্ষা করে খেতে তো পারি। আর জগতের না, সে তো আমাদের হাত পা দিয়েছে ওই ভিক্ষা করার জন্য। প্রত্যেককেই ভিক্ষা করছে বাবা জগতে। স্ত্রী ভিক্ষা করছে তার স্বামীর কাছে, স্বামী ভিক্ষা করছে তার মালিকের কাছে, মালিক ভিক্ষা করছে তার ব্যবসাকে নিয়ে। প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখতে গেলে আমরা প্রত্যেককেই ভিক্ষা করে উপার্জন করি। আর যাদের ওই কালো টাকা, জেনে রাখবেন তাদের ওই কালো টাকাটাও ভিক্ষার জড়িয়ে এসেছে। সেই কালো টাকা নিয়ে তারা খারাপ কাজ করছে, সেটা তার ব্যাপার, তার ফল সে তাই পেয়ে যাবে। সেটা ভাবার জন্য ভগবান আছে, কিন্তু নিজের উপার্জন, নিজেকে দেখার মতো, নিজের চিন্তা করার মতো ভগবান আমাদেরকে সবকিছুই দিয়েছে। কৃষ্ণমণ্ডল এই কথা মনে মনে চিন্তা করতে করতে জগন্নাথের দিকে তাকিয়ে আর কিচ্ছু চাইতে পারল না। না,
এরকম ছোট জগন্নাথের কাছে আমি পারবো না অর্থ ধন সম্পত্তি চাইতে। দুরিকার কথা মনে পড়ে গেল, কিছু তো চাইতে হবে, অর্থ সম্পত্তি আমি চাইতে পারবো না, তাহলে কি চাওয়া যায়? মন্দিরের বাইরে বেরিয়ে সে কৃষ্ণমণ্ডল একদিন পুরো ভাবলেন কি চাইবো, ভগবানের কাছে কি চাওয়া যায়, কি চাইলে দুরিকাও শান্তি পাবে, আবার চাওয়াও হবে যেটা আমাদের উপকারে আসবে। এই বলে ওই একদিন সম্পূর্ণ ভাবার পর দ্বিতীয় দিন ওই মঙ্গল আরতির সময় জগন্নাথ দেবকে দর্শন করলেন। দর্শন করে প্রণাম করে তিনি স্থির করে এসেছেন, বাবা এবার কি চাইবেন? জগন্নাথ দেব দিকে তাকিয়ে দিলেন, প্রভু জগন্নাথ, বলি শুনি তো শুনেছি তুমি নাকি এই জগতের না, তুমি যদি এই জগতের না, তোমার এমতো অবস্থা কেন? তোমার ওই রূপে দেখে আমি তো পারছি না কিছু চাইতে, তুমি আমায় ক্ষমা করো। ও দুরিকা, তুমি আমায় ক্ষমা করে দিও, কিন্তু প্রভু আজ আমি আমার নিজের কথা, আমার সংসারের কথা মাথায় রেখে তোমার কাছে একটা বস্তু আমি চাইবো প্রভু। আমি ওই যে হাতে ফাঁকা হাতে এসেছি ফাঁকা হাতে ফিরে আমি যাব না প্রভু। তুমি আমায়, আমি তোমার কাছে কি চাই জানো? আজকে কৃষ্ণমণ্ডল কত চাক দেখো। আমি প্রথমে বলেছিলাম নিঃসন্তান ছিলেন, ওই 12 বছর প্রায় এক যুগ নিঃসন্তান থাকার পর তার সন্তানের কথা মনে হয়েছে। তাই আজকে জগন্নাথের উদ্দেশ্যে কৃষ্ণমণ্ডল বলে উঠলেন, প্রভু আমি অন্য কিছু চাই না, আমি কি চাই জানো? ও প্রভু, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও তোমার সেবার তরে। নিতাই গৌর হরি বল, হরি সন্তান দিও তোমার সেবার তরে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও তোমার সেবার তরে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও তোমার সেবার তরে। ওই যেদিন আমি রইব নায়া, সেদিন আমি রইব নায়া, ওই যেদিন আমি রইব নায়ার, ওই সন্তান যেন তোমার সেবা করে গো কৃষ্ণ ভক্ত। নিতাই গৌর নূতনে তোমার সেবার তরে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও তোমার সেবার তরে। দেখুন ভক্তের চাওয়া ভক্তের মতো। ভক্ত কখনো ভগবানের কাছে ধন সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি ইত্যাদি চাইবে না। ভক্ত কি চাই? প্রেম ভক্তি। আর এই প্রেম ভক্তিরই অনুরূপ হলো কি, তিনি চেয়ে বসলেন যে আমাদের তো আজকে 12 বছর বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি, আমাদের গৃহে কোনো সন্তান সন্ততি নেই। জগন্নাথ তুমি কৃপা করে একটা সন্তান আমাকে দাও। তোমাকে কথা দিলাম যে সন্তান জন্ম নেবে সেই সন্তানকে আমি তোমার দাস করে দেবো, সে সন্তানকে আমি তোমার সেবায় নিযুক্ত করব, যে সেই সন্তানকে তোমার প্রেমে আমি প্রেমিত করব। এই কথা দিয়ে কৃষ্ণমণ্ডল যেই না জগন্নাথের দিকে তাকিয়েছে, দেখলো জগন্নাথের আঁচল থেকে একটা প্রসাদী ফুল ওই তার অঙ্গে ধারণ করেছে। আর এই প্রসাদী ফুল পেয়ে আজকে কৃষ্ণমণ্ডল মহানন্দিত। হা হা হা, প্রভু জগন্নাথ তোমার এত কৃপা, জানতাম তুমি আমায় কৃপা করবে, জানতাম তুমি আমায় করুণা করবে। তোমার আবির্ভাব, তুমি এই যুগে এসেছই তো কৃপা করুণা করার জন্য। ওই প্রসাদী ফুলটা নিয়ে ওই কৃষ্ণমণ্ডল আবার পদব্রজে ছুটতে 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 3 দিন হাঁটার পর তিনি গৃহের একটু আগে থেকে চিৎকার করছে, দুরিকা, ও দুরিকা আমি এসেছি। এদিকে দুরিকা দেবী স্বামীর অপেক্ষা করছে। এই বলে যেই না ছুটে এসছে, ও দুরিকা, দুরিকা বলি, ও স্বামী, স্বামী তুমি চেয়েছো কিছু, যার জন্য তুমি গেছিলে সেই কর্মটা তুমি করে আসতে পেরেছো দুরিকা? স্বামী, ও দুরিকা শোনো, বসো, আমি তোমায় বলি। জগন্নাথ দেবকে আমি দর্শন করলাম। বলে, ও স্বামী আমার ভাগ্য হলো না। দেখুন ভক্ত ভক্তের মতো, ধন সম্পত্তি চাইবার কথা তো হবে। যেই না বললো জগন্নাথ দেবকে দর্শন করিয়ে এলাম, স্ত্রী প্রথমেই বলল, ও স্বামী আমার ভাগ্যে হলো না। বলো না জগন্নাথের স্বরূপ কেমন? বলে, জগন্নাথের স্বরূপ, তার চোখ দুটো গোল গোল বড় বড়, খুব ছোট্ট, তার হাত নেই পা নেই। ও স্বামী কি বলছো? বলে, হ্যাঁ গো। ও স্ত্রী শোনো না, আমি না জগন্নাথের ওই রূপ দেখে আমার মনে এত বিচলিত হলো যে আমি প্রভু জগন্নাথের কাছে ধন সম্পত্তি চাইতে পারি না।
বলে ও স্বামী, তাহলে তুমি গেলে আর এলে নাকি, কিছু কি চাও, চেয়ে আসনি? এই কষ্টের সংসারে, দুঃখের সংসারে তুমি গিয়ে তাহলে কি করলে? ও দুরিকা শোনো না, ধন সম্পত্তি আমি চাইতে পারিনি ঠিকই, কিন্তু ওই জগন্নাথের কাছে গিয়ে আমি একটা আশ্চর্য জিনিস চেয়ে এসেছি। বলে কি চেয়েছো স্বামী, একবারটি বলো। বলে ও দুরিকা, আমি কি চেয়েছি জানো? আমি ওই জগন্নাথের চরণে গিয়ে নিবেদন করে প্রভুকে বলেছি, প্রভু আমাদের তো এতদিন পর্যন্ত কোনো সন্তান জন্ম হয়নি, তা তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ও স্বামী দেখুন দুরিকা আনন্দ, বলো ধন সম্পত্তি চাও নাই, অনেক ভালো করেছো, তুমি এমন একটা অতি উত্তম জিনিস তুমি বস্তু তুমি চেয়ে এসেছো। প্রত্যেকটা মা চিন্তা করে তার সন্তানের কথা। এতদিন নিঃসন্তান ছিলেন, তিনি সন্তানের আশা একসময় ত্যাগ করে দিয়েছিলেন, যার ফলে তিনি ধন সম্পত্তি চাইতে পাঠিয়েছিলেন। এবার কৃষ্ণমণ্ডল যখন ওই সন্তান চেয়ে গৃহে ফিরে এসেছে, আর ওই যেই না বলেছে আমি সন্তান চেয়েছি জগন্নাথের কাছে, দুরিকার মনে আজকে আনন্দের অভাব। ও স্বামী তুমি অতি উত্তম জিনিস চেয়েছো, চলো আমরা এবার ভগবান জগন্নাথের ধ্যান করি, আর দেখি কবে আমাদের ওই কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে। ও দুরিকা, এই না আমি প্রসাদী ফুল এনেছি, তুমি এই প্রসাদী ফুলটা আজ থেকে ওই মাথায় ঠেকাও, আর ওই তুলে ভগবানের চরণে রাখো। ওই প্রসাদী ফুল নিজের মস্তকে ধারণ করে তিনি সরিয়ে দিয়েছে। এভাবে দিন যায় দিন যায় দিন যায়, ঠিক 1 বছর পর আজকে ধারেন্দা বাহাদুর করে মহানন্দ কেন না আজকে জন্মগ্রহণ করছে কৃষ্ণমণ্ডল এবং দুরিকার এক পুত্র, অতি সুন্দর ফুটফুটে এক সন্তান জন্মগ্রহণ, পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। আধারেন্দাতে জন্ম নিলা দুঃখী মণ্ডল, আধারেন্দাতে জন্ম নিলা দুঃখী মণ্ডল, ওই মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওই পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পিতা মাতা জানালেন না ধরে, ওই পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে, এই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, তাদের আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, মদন দর্শন করি আনন্দ ধরি না, আনন্দ ধরে ওই পুত্র মদন দর্শন করি আনন্দ ধরি না, সবাই প্রেমানন্দে বাহু তুলে, 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজকে অতি আনন্দ সহকারে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আর তাতে মহানন্দ। এখানে একটা বিভেদ আছে বাবা, দেখবেন আমাদের গ্রাম বাংলাতে এটা বেশি প্রচলিত। এখানে যদি পুত্র না হয় কন্যা সন্তান হতো, বাবা ঘরের লোকের মনে যা না মানে বিভেদ সৃষ্টি হয়, পাড়া প্রতিবেশীর মনে বিভেদ সৃষ্টি। দেখো একে গরিব মানুষ, তারপর আবার একটা কন্যা জন্মগ্রহণ করলো, এই কন্যার বিয়ে কি করে দেয়? এখন এই বিভেদ করা চলবেই না, কলিকালে অন্তত নয় বাবা। জাতিভেদ প্রথা থেকে শুরু করে এই যত রকম বিভেদ আছে মহাপ্রভুই তুলে গেছিলেন। এটা মহাপ্রভুর একটা অন্য দিক, এই দিকে এখন আর আলোচনা করার সময় নেই। দেখুন তিনি অনেক আন্দোলন পর্যন্ত করেছিলেন, সেগুলো আমরা জেনেছি। তিনি অনেকজনকে উদ্ধার করেছিলেন, তিনি এই প্রথাগুলো চালু করে গেছিলেন। সেই প্রথাগুলো পরবর্তীকালে অনেক দিন পর্যন্ত চলেছিল, কিন্তু তারপরে আবার এই কলিকালের মানুষেরই অত্যাচারে এই প্রথাগুলো আস্তে আস্তে মুছে গেছে। ঠিক আছে, আবার কোনোদিন না কোনোদিন ভগবান যখন অবতার গ্রহণ করবেন, আবার সেগুলো ফিরে আসবে। সেগুলো নিয়ে আমি আপনি ভেবে কোনো কাজ নেই। তাকে পুত্র সন্তান হয়েছে মহানন্দ। পাড়া প্রতিবেশী ছুটতে ছুটতে এসে কৃষ্ণমণ্ডলকে বলছে, ও কৃষ্ণমণ্ডল, তাহলে তোমাদের দুঃখের সংসার, দুঃখের দিন এবার বোধহয় শেষ হলো। এত সুন্দর একটা পুত্র সন্তান হয়েছে, আহা এ তো মহানন্দের খণ্ড। আজকে দুরিকা দেবীর মনে মহানন্দ, তার পুত্র সন্তানকে ওইভাবে কোলে ধারণ করেছে। এখানে ঘটল এক বিপত্তি। এই পুত্র সন্তানের দিকে যেই না মা তাকিয়েছে, ও বাবা যখন বাচ্চা যখন জন্মগ্রহণ করে কি করে? কাঁদে। যদি কোনো বাচ্চা না কাঁদে তাকে জোর করে কাঁদানো হয়। না কাঁদা মানে সে হয় অসুস্থ, না হয় তার কোনো বিশেষ রোগ আছে। কোনো বাচ্চা যদি না কাঁদে তাকে জোর করে কাঁদানো হয়। এদিকে কৃষ্ণমণ্ডল অত্যন্ত জোরে কাঁদছে। এবার একটা কথা বলো তো, বাচ্চা যখন জন্মগ্রহণ করার পর কাঁদে, কতক্ষণ কাঁদে বলো?
10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, তার বেশি নয়। কিন্তু কৃষ্ণমণ্ডল আজকে মা শুধু দেখছে কতক্ষণ পর্যন্ত কাঁদতে। এই কাঁদতে 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 একটা দিন পার হয়ে গেছে বাবা, এতক্ষণও কাঁদছে। দুর্গা দেবীর মনে এবার চিন্তা, এই পাড়া প্রতিবেশী অতি আনন্দ সহকারে নাম দিয়ে গেছিল, বলেছিল ও কৃষ্ণ তোমার ঘরে তো বড় দুঃখ, বড় অভাব, বড় জ্বালা, আমরা তোমার সন্তানকে একটা নাম দিয়ে গেলাম। কি নাম? না তোমার ছেলের নাম হবে দুঃখী। দুঃখের ঘরে জন্ম দেয় দুঃখী। বাবা দেখবেন এরকম অনেক প্রথা আছে পাড়া প্রতিবেশী গ্রামের মধ্যে। সোমবারে জন্ম হলে সোম, মঙ্গলবারে জন্ম হলে মঙ্গল, সোমবারে যদি কন্যা সন্তান জন্ম নেয় সোমা, একটা পচা খেতা এরকম একটা নাম থাকে না গ্রাম বাংলার মানুষের, তেমনি তাও বলে গেল যে তোমার সন্তানের নাম আমরা দিয়ে গেলাম দুঃখী। এবার মা চিন্তা করছে, ও বাবা তোর দুঃখী নাম দিয়ে গেল বলে তুই এত কাঁদছিস, তুই এত অভিমান করেছিস। একদিন কান্না থামছে না বাবা, চিন্তা তো হবে। মায়ের মনে আজকে চিন্তা, অনেক আদর করে, অনেক কিছু ভোলানোর চেষ্টা করে, দুঃখী কান্না আর বন্ধ করে না, সে কেঁদেই যায় কেঁদেই যায়। একটা জিনিস দেখুন ভুল গেছে, কি বলুন তো, পুত্র বা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে তার বদনে কি দেওয়া হয়? মধু দেওয়া হয়। এইবারে দুর্গা দেবীর মনে পড়েছে, তাই তো পুত্র সন্তান হয়েছে, পুত্র সন্তানের বদনে একটা মধু দিতে হবে, যে হয়তো মধুর জন্যই আজকে কাঁদছে দুঃখী আমার। ও দুঃখী তুই মধু পান করবি বাবা, তোকে আমি মধু, দাঁড়া আমি আমার তোর বাবাকে এক্ষুনি বলছি। ও স্বামী, স্বামী বলো দুর্গা না, বলে দেখো না আজকে একটা দিন পুরো হয়ে গেল, দুঃখী এখনো কান্নায় থামাচ্ছে না। আমার কি মনে হয় জানো, জন্মগ্রহণ করার পর তার বদনে তো এখনো এক ফোঁটা মধু দিতে পারিনি। আমার মনে হয় দুঃখী ওই জন্যই কাঁদছে। তুমি যাও না, যাও না, ওই গোবিন্দ ঘোষের বাড়িতে একটু যাও না, আর গিয়ে একটু মধু নিয়ে এসো ধার করে। স্বামীর নয়ন ভরা অশ্রু। ও দুর্গা এ তুমি কি বলছো? এমতো দুঃখের ঘরে জগন্নাথ দেবের আশীর্বাদে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আর সেই পুত্র সন্তানের বদনে আমি কিনা ধার করা মধু দেব? না না না, আমি পিতা হয়ে এ কাজ করতে পারবো না। ও দুর্গা, ধার যদি আমি এই জন্মে শোধ না করতে পারি, তাহলে পরবর্তী জন্মে আমাকে যে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। না আমি পারবো না। বলে ও স্বামী, তাই যদি না পারো তাহলে যাও না, ওই দোকানে একটু গ্রামে ভিক্ষা করে এসো, যা একটু করি হবে সেই করি দিয়ে ওই দূরের ওই অদূরে এক দোকান আছে, সেই দোকান থেকে একটু মধু নিয়ে এসো, মধু তো একটু পান করাতে হবে। আবার স্বামী চোখের জলে ভাসছে। ও দুর্গা, আমি তোমাকে একবার বললাম না, ওই ভিক্ষা করা কোনো বস্তু আমি আমার সন্তানের মুখে দিতে পারবো না। যদি ভিক্ষা করি দেওয়ার হতো তাহলে তো আমি অনেক আগেই দিতাম। এই মানুষের কৃপা করুণাতে তো আমার সন্তান হয়নি, ওই জগতের নাথ জগন্নাথের করুণাতে এই সন্তান আমি লাভ করেছি। শোনো দুর্গা, ওই ধার করা মধু, ওই দোকানের কেনা মধু আমি দেবো না। তুমি তোমার ওই দেখি পুত্র সন্তানকে আমার কোলে দাও তো। এই বলে এই দুর্গার থেকে নিজের কোলে আজকে কৃষ্ণমণ্ডল ধারণ করেছে সন্তান। আর সন্তানকে কোলে নিয়ে, ও বাবা দুঃখী, দুঃখী এখনো কাঁদছিস বাবা, বড় অভিমান করে আছিস না আমাদের ওপর, তোকে মধু খাওয়াতে পারিনি বাবা, কিছু মনে করিস না সোনা, আমাদের ঘরের তো এই অবস্থা, তুই একটু বড় হ সব জানতে পারবি। এই দুঃখের ঘরে তোর জন্ম হয়েছে দুঃখী, তবে আমি কি বলি জানিস, আমি তোকে মধু পান করাবো। কোন মধু? বলি যে মধু পাওয়া যায় না এই পার্থিব জগতের দোকানে, সেই মধু পাওয়া যায় ওই ভক্তের বদনে। পিতা আজকে বলছে দুঃখী, যে মধু পাওয়া যায় না এই পার্থিব জগতের দোকানে, সেই মধু যেমন ভক্তের বদনে পাওয়া যায়, তেমনি ভক্ত তার দুই কর্ণ দিয়ে আস্বাদনও করে। আয় দুঃখী, তোর কই নিয়ে আয় তো, তোর কানে কাজ খায়। এই বলে কানটা ওই মুখের কাছে নিয়ে গিয়ে আজকে কি করলো জানেন পিতা? আজকে কৃষ্ণমণ্ডল অতি যত্ন সহকারে বলি এত বলি শোনা মধুরী কৃষ্ণ না এত বলি শোনাইল,
এত বলি শোনাইল মধুর কৃষ্ণ না এত বলি শোনাইল মধুর কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম হরে কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম। ওই কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম হরে কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম। শিশুর কাদা বদনে হাসি ফুটিল কানে বদনে হাসি ফুটিল শিশুর কাদা বদনে হাসি ফুটিল কাদা বদনে হাসি ফুটিল। যখন কৃষ্ণ নাম শুনতে পেল কাদা বদনে হাসি ফুটিল তখন কৃষ্ণ নাম শুনিতে পেল কাদা বদনে হাসি ফুটিল। ওই যখন কৃষ্ণ নাম শুনতে পেল কাদা বদনে হাসি ফুটিল